হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো আমাদের প্রশ্ন কি আছে, নদীর কাজ, নদীর তার বহন পথে কিভাবে কাজ করে থাকে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখে নাও কি আছে। নদী ভূপৃষ্ঠের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক শক্তি। নদী কি ভূপৃষ্ঠে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক শক্তি। নদীর প্রবাহের ফলে ভূমিরূপের পরিবর্তন ঘটে এবং নানা ধরনের ভূমিরূপের কিন্তু সৃষ্টি হয়। নদীর যখন প্রবাহ ঘটে সেই নদীর প্রবাহের ফলে কি হয়, নানা রকম ভূমিরূপে নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয় বা কোনো পুরনো ভূমিরূপ ধ্বংসপ্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয় বা পরিবর্তন ঘটে। নদী তার প্রবাহের মাধ্যমে কি করে, শিলা, মাটি ইত্যাদি কিন্তু ক্ষয় করে, সেগুলোকে আবার কি করে নিয়ে যায়, বহন করে অন্যত্র নিয়ে যায়। বহন করার পর আবার কোনো অবনমিত অর্থাৎ নিচু যে জায়গা আছে সেখানে গিয়ে কিন্তু আবার সঞ্চয় করে থাকে। এই সমস্ত কার্যকে অর্থাৎ ক্ষয়, বহন আর সঞ্চয়, এই তিনটি কার্যকে কিন্তু একত্রে কি বলা হয়, নদীর কাজ বলা হয়ে থাকে। এবার দেখো সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়া আছে। নদীর স্রোতের মাধ্যমে ভূমিকে ক্ষয় করা, ক্ষয়প্রাপ্ত যে বস্তুগুলি রয়েছে, প্রথমে কি করবে, নদীর স্রোত উচ্চ গতিতে অর্থাৎ পার্বত্য গতিতে যখন নদী থাকবে তখন কি হবে, নদীর গতিবেগ কিন্তু নদীর যে স্রোতের গতিবেগ খুব কিন্তু স্পিড থাকবে, তখন কি করবে, ভূমির ক্ষয় করবে। ভূমিকে ক্ষয় করা হলো, তারপরে কি হচ্ছে, ক্ষয়জাত যে পদার্থগুলি রয়েছে নদী প্রবাহের মাধ্যমে অন্যত্র বহন করে নিয়ে যাবে। বহন যখন হয়ে যাচ্ছে, যখন হচ্ছে নিম্ন প্রবাহে থাকছে, তখন কি হয়, নদীর গতিবেগ কিন্তু অনেকটা কমে আসে। সেই সময় ক্ষয়জাত পদার্থ কিন্তু কোনো অবনমিত বা নিচু স্থানে গিয়ে জমা করছে। এই যে প্রক্রিয়া, ক্ষয়, সঞ্চয় আর হচ্ছে জমা করার প্রক্রিয়া, তিনটিকে একত্রে কি বলা হচ্ছে, সম্মিলিতভাবে নদীর কাজ কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো নদীর কাজের ভাগ। এই যে নদীর কাজগুলো রয়েছে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি, প্রথমটা হচ্ছে ক্ষয় বা ইরোশন। নদী প্রবাহের ফলে তীর ও তলদেশের মাটি ও শিলা কি হয়, ভেঙে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয় হয়ে গেল, তারপরে কি হচ্ছে, মধ্য প্রবাহে পরিবহন করে। এই সময় কি হয়, নদীর যে স্রোতের গতিবেগটা রয়েছে ওটা কিন্তু মধ্যম প্রকৃতির হয়, মিডিয়াম সাইজে প্রবাহ করবে। ঠিক আছে, এই সময় কি হবে, নদী ক্ষয় করে যে বালি, কাদা, নুড়ি ইত্যাদি হচ্ছে সংগ্রহ করবে, সংগ্রহ করে সেগুলিকে এক স্থান থেকে অন্যত্র বয়ে নিয়ে যাবে। তারপরে কি হবে, অবক্ষেপণ বা সঞ্চয় পর্যায়ে। এই সময় কি হচ্ছে, নদী যখন তার বয়ে আনা বালি, কাদা এবং পলিমাটি কোথাও জমা করে তাকে কি বলা হচ্ছে, অবক্ষেপণ বা সঞ্চয় কিন্তু বলা হচ্ছে। তারপরে দেখো কি আছে, উপসংহার। অতএব বলা যায় যে নদীর ক্ষয়, পরিবহন ও অবক্ষেপণ এই তিনটি কাজের মাধ্যমে পৃথিবী ভূমিরূপের যখন পরিবর্তন ঘটে এবং নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয় তখন কিন্তু তাকে আমরা নদীর কাজ বলবো। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। তোমাদের সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো তোমরা যা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, সেখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফস পেয়ে যাচ্ছ, কোনো ডাউট থাকলে সেগুলোকে ক্লিয়ার করতে পারছো। তারপরে দেখো রেকর্ডেড যে ক্লাসেস সেগুলো পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ, পরীক্ষার আগে মক টেস্ট পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।